এদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী হলেও বাঙালি সংস্কৃতি ও চেতনা এর মূল চালিকা শক্তি। অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি এবং যেটা কায়েম করেছি, এটা যেন অক্ষুণ্ণ রেখে রাখতে পারে। ধর্ম যার যার, কিন্তু উৎসব সকলের, এবং আমরা সবসময় সেটাই মানি। আর বাংলাদেশ বিশ্বে এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। ধর্ম যার যার, উৎসব সবার, আজকে সেটাই প্রমাণ হয়েছে। এখন যেটা আমি আরো শেষ করতে চাই এইভাবে আমার কথা আপাতত, সেটি হচ্ছে যে আমাদের মূল দর্শন, মূল চেতনা, মূল যে আদর্শ, সেটি কিন্তু ওইখানেই যে ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশ শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার ইতিবাচক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পথ, অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে বাংলাদেশ। ধর্ম যার যার, উৎসব সবার, বাংলাদেশের এমন পরিবেশ জাহান্নামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব কাফির সম্প্রদায় মিলেমিশে থাকবে, তাদের মাঝে কোনো ভেদাভেদ নেই, সবার একই পরিচয়, তারা কাফির, তারা জাহান্নামী। তাই জাহান্নাম পুরোপুরি অসাম্প্রদায়িক। পক্ষান্তরে জান্নাত কেবল মুমিন সম্প্রদায়ের জন্য, সেখানে একজন কাফিরেরও জায়গা নেই। তাই মুমিন ও কাফির কখনো একই সম্প্রদায়ভুক্ত নয়। তাই মুমিন ও কাফির কখনো একই সম্প্রদায়ভুক্ত নয়। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। বাংলাদেশের তাগুত সরকার ও দাজ্জালি মিডিয়া যুগ যুগ ধরে ফলাও করে প্রচার করে আসছে অসাম্প্রদায়িক চেতনার কথা। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্যই নাকি মুক্তিযুদ্ধ হয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তাগুত হাসিনা কোনো পূজামণ্ডপ উদ্বোধন করার সুযোগ পেলেই বলে ধর্ম যার যার, উৎসব সবার। কখনো বলে গজে চড়ে মা দুর্গা এলে দেশে ভালো ফসল হয়। তাগুত মিডিয়া কুফরি সংবিধানের দোহাই দিয়ে প্রতিদিন শেখাচ্ছে অসাম্প্রদায়িক চেতনার কুফরি পাঠ। তারা বলে সকল ধর্ম সমান, সকল ধর্মের মর্যাদাই সমান, সকল ধর্মই সত্য ও ন্যায়ের কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অসাম্প্রদায়িক চেতনার বিস্তার ঘটিয়ে এরা মূলত ঈমান ও কুফরকে একাকার করে ফেলতে চায়, মুসলিমদেরকে কাফিরদের মাঝে বিলীন করে দিতে চায়, মুসলিমদেরকেও শিরকের সাগরে ভাসিয়ে দিতে চায়। অথচ এই অসাম্প্রদায়িক চেতনা ইসলামের আকীদায় ওয়ালা বারার সম্পূর্ণ পরিপন্থী। অসাম্প্রদায়িক চেতনার আরেকটি রূপ হলো ইন্টারফেইথ বা আন্তধর্মীয় সম্প্রীতি। কথিত অনেক সালাফি ভাইকেও বিভিন্ন টক শোতে এই চেতনার ফেরি করতে দেখা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফির একই দলভুক্ত, তাই তারা অসাম্প্রদায়িক হতে পারে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গড়ে তুলতে পারে, কিন্তু কোনো মুসলিম অসাম্প্রদায়িক হতে পারে না। সকল কাফির মুশরিকি চিরস্থায়ী জাহান্নামী, তাই জাহান্নামী অসাম্প্রদায়িক চেতনাধারীদের চিরস্থায়ী ঠিকানা। জাহান্নামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব কাফির সম্প্রদায় মিলেমিশে থাকবে, তাদের মাঝে কোনো ভেদাভেদ নেই, সবার একই পরিচয়, তারা কাফির, তারা জাহান্নামী। তাই জাহান্নাম পুরোপুরি অসাম্প্রদায়িক। পক্ষান্তরে জান্নাত কেবল মুমিন সম্প্রদায়ের জন্য, সেখানে একজন কাফিরেরও জায়গা নেই। তাই মুমিন ও কাফির কখনো একই সম্প্রদায়ভুক্ত নয়। প্রিয় ভাই ও বোন, বাঙালি কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদ কখনো আমাদের বন্ধুত্ব শত্রুতার মাপকাঠি নয়। এই মাপকাঠি দিয়ে মুমিন ও কাফির সবাইকে একাকার করে ফেলার কোনো সুযোগ নেই। কাফের কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না, যদিও সে আপন পিতা বা ভাইয়ের মতো রক্ত সম্পর্কের আত্মীয় হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। হে মুমিনগণ, তোমাদের পিতা ও ভাইয়েরা যদি ঈমানের পরিবর্তে কুফরিকে পছন্দ করে, তবে তাদেরকে অন্তরঙ্গ হিসেবে গ্রহণ করো না। যারা তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করবে তারাই জালিম। কাফিররা মুসলিমদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবে যতক্ষণ তারা মুসলিমদেরকে কাফের বানাতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। কাফিররা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয়, যদি তারা সক্ষম হয়। প্রিয় ভাইয়েরা, বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, আপনি কি আল্লাহর কথাকে অক্ষরে অক্ষরে সত্য পাচ্ছেন না? আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখুন, সেখানে গোরক্ষার নামে প্রতিদিন মুসলিমদের পিটিয়ে মারা হয়, মুসলিমদের উপর গণহত্যা চালানো হয়, মুসলিম নারীদের ধর্ষণ করা হয়। কিছুদিন পূর্বে সংঘটিত দিল্লি গণহত্যার কথা আপনাদের মনে থাকার কথা। আর বাংলাদেশে এসে ভারতের পাঁচাটা গোলাম সরকার ও তার চালাচামুন্ডারা সম্প্রীতির কথা বলছে।
এই সম্প্রীতির কথা, এই অসাম্প্রদায়িক চেতনার কথা ভারতে গিয়ে কেন বলে না, কাশ্মীরে গিয়ে কেন বলে না, আরাকানে গিয়ে কেন বলে না? এই ধোঁকাবাজ কাফির শয়তানরা অসাম্প্রদায়িকতার নামে আমাদের কিসের সবক দিতে চায়? ঈমান ও কুফর এবং মুমিন ও কাফিরের মাঝে কখনো দীর্ঘমেয়াদে শান্তিপূর্ণ সহাবস্থান হতে পারে না। আপনারা পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, অসাম্প্রদায়িক কাফির জোট কিভাবে মুসলিম সম্প্রদায়ের উপর ঝাঁপিয়ে পড়ছে। একদিকে তারা অসাম্প্রদায়িক চেতনার কথা বলে, আবার বাক স্বাধীনতার নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করে। এই শয়তানগুলোর অসাম্প্রদায়িক চেতনা পুরোটাই ধোঁকাবাজি ও প্রতারণা। প্রিয় উম্মাহ, কোরআন সুন্নাহর বক্তব্য অনুসারে কাফিরদের প্রতি মুসলিমদের দুটি করণীয় রয়েছে। একটি হলো ইসলামের দাওয়া প্রদান ও প্রজ্ঞাপূর্ণ বিতর্কের মাধ্যমে তাদের ভ্রান্ত ধর্মের খণ্ডন। সহজ ভাষায় বললে কাফিরদের সামনে ইসলামকে সুস্পষ্ট ভাষায় তুলে ধরতে হবে। হিকমতের সাথে তাদের ধর্মের ভ্রান্তি ও গুমরাহি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তুমি মানুষকে তোমার রবের দিকে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো উত্তম পন্থায়। দ্বিতীয় করণীয় হলো, যতক্ষণ তারা ইসলাম কবুল না করছে অথবা জিজিয়া দিয়ে মুসলিমদের কর্তৃত্ব স্বীকার করে না নিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে না, এবং আল্লাহ তার রাসূল যা হারাম করেছেন তা হারাম গণ্য করে না, এবং সত্য দিন অনুসরণ করে না, তাদের সঙ্গে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে সহস্তে জিজিয়া দেয়। সহিহাইনে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি মালাহু ওয়া নাফসাহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে লোকদের সঙ্গে যুদ্ধ করতে যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেয়। সুতরাং যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নিল সে তার নিজের জান ও মালকে হেফাজত করে নিল, তবে ন্যায়সঙ্গত কারণের কথা ভিন্ন, আর তার হিসাব আল্লাহর দায়িত্বে। প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখুন, কোরআন সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনাকে পাশ কাটিয়ে কাফিরদের সঙ্গে বসে মিষ্টি মিষ্টি কথা বলা, তাদের বাতিল ধর্মকে স্বীকৃতি দেয়া, কুফর ও শিরকের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা প্রচার করা কুফরি ও ইর্তেদাদ ছাড়া আর কি হতে পারে? প্রিয় উম্মাহ, একজন মুসলিমের বন্ধুত্ব শত্রুতার একমাত্র মাপকাঠি ঈমান। একজন মুমিন পৃথিবীর যে ভূখণ্ডেরই হন না কেন, যে ভাষারই হন না কেন, যে জাতিরই হন না কেন, সে পৃথিবীর সকল মুমিনের ভাই। আর একজন কাফির নিজের পিতা হলেও, নিজের সন্তান হলেও সে মুসলিমের শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে কয়েকটি নজির টেনে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ইসলামের প্রথম ফয়সালাকারী যুদ্ধ গাজওয়ায়ে বদর, এই যুদ্ধে ঈমানের তাগিদে ভাই লড়েছিল ভাইয়ের বিরুদ্ধে, পিতা লড়েছিল পুত্রের বিরুদ্ধে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মুসলিম শিবিরে, তার পুত্র আব্দুর রহমান ছিল মুশরিক শিবিরে। উতবা বিন রাবিয়া ছিল কুরাইশদের সাথে, আর তার পুত্র সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিমদের সাথে। বদরের বন্দীদের ব্যাপারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন, তখন সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তাব পেশ করেন, আমার অমুক আত্মীয়কে আমার হাতে সোপর্দ করুন, আমি তার শিরচ্ছেদ করব। আকিল বিন আবু তালিবকে আলীর হাতে তুলে দিন, সে তাকে হত্যা করবে। হামজার হাতে তার অমুক ভাইকে তুলে দিন, সে তার গর্দান উড়িয়ে দিবে, যাতে আল্লাহ তাআলা দেখেন মুশরিকদের প্রতি আমাদের অন্তরে এতটুকু দুর্বলতা নেই। মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে আবু সুফিয়ান বিন হার্ব মদিনায় আসে। তিনি প্রথমে তার কন্যা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু হাবিবার ঘরে যান, কিন্তু উম্মুল মুমিনিন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতাকে রাসূলুল্লাহর বিছানায় বসতে দেননি। তিনি বসার আগেই এই বলে বিছানা গুটিয়ে ফেলেন যে একজন নাপাক মুশরিকের স্পর্শ রাসূলুল্লাহর পবিত্র বিছানায় লাগতে পারে না। সুবহানাল্লাহ! সিরাত থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করব না? প্রিয় উম্মাহ, এই হলো ইসলামের শিক্ষা, এই হলো কোরআনের চেতনা। মুমিন কখনো অসাম্প্রদায়িক চেতনার কুফরি লালন করতে পারে না। মুমিন কেবল তাওহীদের চেতনায় লালন করে, মুমিন আকীদায় ওয়ালা বারার চেতনায় লালন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসাম্প্রদায়িক চেতনার কুফরি থেকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।